বন্ধুরা, প্রত্যেক বছরের মতো আমি এই বছরও বাড়িতেই অল্প একটু জায়গার মধ্যে ধনেপাতা চাষ করেছি। তো সেটা কিভাবে করেছি সেটাই তোমাদেরকে জানাবো। তো প্রথমে বাড়ির সামনের মুদিখানা দোকান থেকে আমি অল্প কিছু গোটা ধনে কিনে নিয়ে এসেছিলাম। সেটা জলে ভিজাবার আগে আমি হামুল দিস্তার সাহায্যে দাও। থেতো করে নিয়েছি। থেতো করে নেওয়া মানে 3-4টে টুকরো হয়ে গেছে, সেটাকেই আমি ভিজিয়েছিলাম জলে সারা রাত। সকালে ছাঁকনির সাহায্যে ধনেটাকে ছেঁকে নিয়ে আমি বাড়ির ওই যে মাটি আছে সেই মাটি একটু কুপিয়ে নিয়েছিলাম, তারপরে ধনেগুলো ছিটিয়ে দিয়েছি। আর আমি নার্সারির থেকে কোনো রকম সার নিয়ে এসে আমি কিন্তু মাটির মধ্যে মিশাইনি। এইভাবেই কিন্তু দেখো মোটামুটি 8 থেকে 10 দিন পরে এই রেজাল্ট। প্রত্যেকটা মনে হচ্ছে ধনের থেকে চারা গাছ বেরিয়ে এসেছে। তো আমি প্রত্যেকবারই করে থাকি, বাজার থেকে কিনি না তা না, বাজার থেকে ধনে অবশ্যই কিনে নিয়ে আসছি ধনে পাতা। কিন্তু বাড়িতে এইভাবে হাতের কাছে যদি পাওয়া যায় ধনে পাতা, লঙ্কা, যে কোনো কুচকাচ শাকসবজি, তাহলে কত ভালো লাগে। তো দেখো আমি এরকম বাড়িতে স্প্রাইটের বোতল ছিল, সেটারই ঢাকনাটাকে ছুঁচের সাহায্যে ছুঁচটাকে গরম করে নিয়ে কয়েকটা ছিদ্র করে নিয়ে এইভাবেই জল দিয়ে থাকি। তো মগে করে জল দিলে গাছগুলো মানে উপর থেকে যদি মগে করে জল দিই সেটা কিন্তু ঠিক হয় না, মানে গাছগুলো অনেক সময় চাপা যায় বা মরে যায়। তো এইভাবেই আমি কিন্তু জল দিয়ে থাকি। তো কয়েকদিন পরে দেখো রেজাল্ট, পাতাগুলো এখন দেখলে বোঝা যাচ্ছে যে ধনে পাতা গাছ। তো বন্ধুরা, কত সুন্দর দেখতে লাগছে, ঘন সবুজ আর একদম কচি কচি ধনে পাতা। তো আমার তো এইভাবে গাছ লাগাতে খুবই ভালো লাগে। তো তোমাদের কেমন লাগলো আমার এই ভিডিওটা অবশ্যই জানাবে। ভালো লাগলে, ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট করো। অবশ্যই তোমরা আমার পাশে সবসময় থাকো, আর এইভাবেই পাশে থেকো, আমি তো আছি সবসময় থাকবো। তো কেমন লাগলো সেটা অবশ্যই জানাতে ভুলবে না কিন্তু বন্ধুরা। আবারও অন্য কোনো ভিডিও নিয়ে তোমাদের কাছে চলে আসবো। আপাতত আসি বন্ধুরা, টাটা।